নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, প্রচুর মানুষের বয়সের ছাপ চলে আসে। 40 অ্যাবভ হলে গ্র্যাজুয়ালি বয়সের ছাপ চলেই আসে। তো এই বয়সের ছাপ দূর করার জন্য কি কি উপায়, এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু আছেন, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর যারা পুরনো বন্ধু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বেল আগেই টিপে দিন, অল বোতাম, সমস্ত ভিডিও আপনি আগেই পাবেন। ওই বয়স হলে 40 অ্যাবভ হলে বা 40 2-4 বছর আগেও ম্যান টু ম্যান ভ্যারি করে। কারো কারো এই আস্তে আস্তে এই গালটা ঝুলে যায়, এই চোখের কোণিতে ক্লোজ ফিট লাইন, ফাইন লাইন্স তৈরি হয় কপালের উপরে, ফ্রোন লাইন্স এখানে কপালে এই মাঝখানে তৈরি হয়, ন্যাজোলেবিয়াল ফোল্ড হয়, এইখানে ভাঁজ হয়ে যায়। তাহলে বহু রকমের উপায় আছে আমাদের কাছে, আমরা যেটা করতে পারি। কসমেটিক্যালি আমাকে বেটার প্রজেক্ট করার জন্য প্রচুর জিনিস করা সম্ভব। যেরকম এই ন্যাজোলেবিয়াল ফোল্ড হলো, তো এখানে আমরা ফিলার 1 ml কি 2 ml যদি আমরা ফিলার এখানে দিয়ে দিই, তাহলে নিচে বোন থেকে লিফটিং হয়ে যায়। লিফটিং হয়ে গেলে ন্যাজোলেবিয়াল ফোল্ডটাও যাবে, প্লাস এই যে গালটা নিচে ঝুলে এসছে সেটা অনেকটা ম্যানেজ হয়ে যাবে। যখন এখানে ভরাট হয়ে যাবে, তখন গালটাও ম্যানেজ হওয়ার সম্ভাবনা আছে। তার বেশি যদি ফাইন লাইন্স এই সমস্ত এরিয়াতে যদি ডিস্টার্ব করে, তাহলে কিছু কিছু 2 ইউনিট করে স্ক্যাটার্ড বোটক্স আমরা ইউজ করতে পারি, বোটুলিনাম টক্সিন। ফিলার্সও বোটক্স হলো। আর এই সমস্ত জিনিসকে ধরে রাখার জন্য থ্রেডস ইউজ করা হয়, সুতো ভেতরে ইনসার্ট করে দেওয়া হয়। এগুলো কিন্তু সবই খুব ইজি অফিস প্রসিডিওর। এটার জন্য কোনো ভর্তি টর্তি হতে হয় না, ডাউন টাইম কিছু নেই যে প্রসিডিওর করালেন তারপর আপনার রেস্ট নিতে হবে, বাইরে বেরোতে পারবেন না, অস্বস্তিকর বিষয় হবে, সেরকম নয়। জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা ওই এই সমস্ত জায়গাগুলোকে একটু অবশ করার জন্য ক্রিম লাগিয়ে দেওয়া হয়, সেই ক্রিমেই অবশ হয়ে যায়। তারপরে এই সমস্ত প্রসিডিওর ক্রিম লাগিয়ে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট ওয়েটিং টাইম থাকে। ওয়েট করার পরেই কিন্তু এই প্রসিডিওরগুলো করা সম্ভব। বোটক্স ছোট্ট ছোট্ট ইনসুলিন সিরিঞ্জ, যেরকম প্রচুর মানুষদের দেখবেন ইনসুলিন ইঞ্জেকশন নিজেই নিচ্ছেন, এগুলো এতটাই ব্যথা কম হয়। তো ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমেই ওই বোটক্সগুলো ইনজেক্ট করে দেওয়া হলো, তো ফাইন লাইনগুলো চলে গেল। কপালে দেওয়া হয় বা এখানে এই চোখের কোণিতে এরকম ভাঁজ চলে আসে, এটাকে বলা হয় ক্রোজ ফিট আই। ক্রোজ ফিট আইয়ের দিকে 6-8 ইউনিট বোটক্স যদি দেওয়া হয়, এটা টান টান হয়ে গেল। তো মিক্স অ্যান্ড ম্যাচ, ভাত শুধু নুন ভাত খেয়েও পেট ভরে নেওয়া যায়, এবার এলাহি খাওয়া যায়। তো যাদের প্রয়োজন থাকে তারা হয়তো 1-2 জিনিস ইউজ করলেন, শুধু ফিলার্স করলেন, বা ধাপে ধাপে করলেন। কোনো সময় এসে ফিলার্স করলেন, কিছুদিন পরে আবার বোটক্স, বোটুলিনাম টক্সিন নিয়ে নিলেন, তারপরে কিছুদিন পরে থ্রেডস নিয়ে নিলেন। তো এই সমস্ত জিনিসগুলো একসাথে যদি নেওয়া হয়, তাহলে ওই রকমই হবে, এলাহি খাওয়ার মতো করা যায়। কস্ট ক্ষেত্রে আমি একটু ধারণা যদি দিয়ে দিই, তাহলে থ্রেড, এক একটা থ্রেড আমরা ইনসার্ট করার জন্য 400 টাকা করে নিই। ফিলার্স পার ml 12,000 টাকা করে লাগে। 1 ml যদি ইউজ হয়, তাহলে 2 সাইডে মিলিয়ে 12,000-এ এই লিফটিং, ন্যাজোলেবিয়াল ফোল্ড লিফটিং করা সম্ভব। যদি ফিলার আর একটু বেশি লাগলো, তাহলে কস্ট সেভাবেই বাড়বে। বোটুলিনাম টক্সিনও আমরা 400 টাকা পার ইউনিট নিই। একটা মিড ফেস আর আপার ফেস করতে গিয়ে আমাদের প্রায় 40 ইউনিটের মধ্যে হয়ে যায়। কমও ইউজ করা যায়, একটু বেশিও ইউজ করা যায়, ম্যান টু ম্যান ভ্যারি করে, ডিপেন্ড করে। এই ফেসিয়াল অ্যানালিসিস করে আমরা বার করি যে অ্যাপ্রক্সিমেট টার্গেটেড কতটা আমরা কী ইউজ করব। তো এই জিনিসগুলো হলো প্রাইসিংয়ের এবং প্রসিডিওর। খুব সিম্পল, ইজি, এগুলো নেওয়া যেতে পারে। আর অ্যাডিশনালি আমরা টোটাল ফেসের আপলিফট করার জন্য, লিফটিং করার জন্য আমরা অনেক সময় পিআরপি, প্লাজমা রিচ প্রোটিন, বা আপনার প্লাজমা রিচ প্রোটিন থেরাপি, আমরা স্টেম সেল থেরাপি দিয়ে থাকি। আপনার এই ব্লাড নিয়ে ওখান থেকে স্টেম সেলগুলো বার করে ফেসে ইমপ্লান্ট করে দেওয়া, তাতে অনেকটা ভ্যাম্পায়ার লিফটিং একটা ফেসের হয়ে যায়, সৌন্দর্য অনেক অলঙ্কার বাড়ায়। তো এই সমস্ত জিনিসগুলো করা সম্ভব, ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট, ম্যান টু ম্যান ভ্যারি করে। ফেশিয়াল অ্যানালিসিসের পরে এগুলো বিচার করা সম্ভব যে কোন কোন জিনিস
কি কি করা সম্ভব, কি কি করা প্রয়োজন, এটা ডিসকাশনের মাধ্যমেই আমরা সলিউশনে আসতে পারি। তো এইরকম প্রয়োজন যদি কারো থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে, এই 7278034776 এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজারের পাশ দিয়ে একটা রাস্তা বেরোয়, ওইটা প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমি অবস্থিত, মেডিল্যান্ড বা অ্যালার্জি অ্যাজমা সেন্টারে আমি অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা।